বর্ষা এলেই স্কুলে যাওয়াই যেন বড় চ্যালেঞ্জ। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের প্রতিদিনই পেরোতে হচ্ছে জলবন্দী রাস্তা। বছরের প্রায় ৬ মাস স্কুলের সামনে জমে থাকে জল। বর্ষার সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বাধ্য হয়ে টিউবের ভেলায় চড়ে স্কুলে পৌঁছতে হচ্ছে পড়ুয়াদের। শুধু জলাবদ্ধতা নয়, দীর্ঘদিনের অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে স্কুল ভবনও। ফলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। স্কুলটা ১ নম্বর ভালো করে করতে হবে। তারপর দ্বিতীয়ত মাঠে জল, এগুলো তো বাচ্চা আসতে সমস্যা হচ্ছে। টিউল নেই, টিউলটাও খারাপ হয়ে আছে। সময় ঠিকঠাক করে হচ্ছে, যদিও স্যাররা থাকলেও কী হচ্ছে, একটা ক্লাসের মধ্যে 3টে ক্লাস চলছে একটা রুমের ভিতরে। এটা তো ঠিক হচ্ছে না। তারপরে ছেলেরা এই যে মাঠে জল, স্কুলের মাঠে ওরা ভেলা চড়ে আসছে। এটা কি প্রত্যেকদিন হচ্ছে? এটা প্রতিদিন তো হচ্ছে, জলের সময় তো এটা প্রতিদিন তো হচ্ছে। আচ্ছা, টিউল নেই, খাবার জলের টিউল নেই, টিউলটা সে ভাঙা পড়ে আছে। টিউলটা স্কুলের পরিকাঠামো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষিকারা। দীর্ঘদিন ধরে চাকরি করা সূত্রে আমাদের এখানে যে এসেছি, বাচ্চাদেরও সমস্যার সম্মুখীন হয়, আমরাও পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হচ্ছি। অনেক বাচ্চা এখানে পড়তে চাইছে না, কারণ খোলা স্কুল, বাউন্ডারি ওয়াল নেই, সামনে পুকুর আছে। সেই বিপদের ভয়ে অনেক গার্জেন অন্য জায়গায় বাচ্চাদের ট্রান্সফার করিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই স্কুলটা যেন হোক। সেই ক্ষেত্রে সবাই মিলে যদি উদ্যোগ নিয়ে, গ্রামের লোক, পাড়ার লোক সবাই মিলে যদি কোনো সমস্যার সমাধান হয়, আমরা সেক্ষেত্রে আসতে রাজি আছি। সেটা প্রতি বছরই হয়ে থাকে। ওই 2014 সাল থেকে আমার সহকর্মী যা বললেন ঠিক কথাই বলেছেন, জল জমে থাকে। আমরা ঘুরে ঘুরে আসি, এমনকি এখান থেকে আসাটাও খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। আর বিল্ডিংয়ের এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে ফাঁক থেকে জল পড়ে। মিড ডে মিলে খাওয়ানোর সময় খুব অসুবিধা হয়। কল নেই, 1 বছর কলটা পুরো ড্যামেজ হয়ে গেছে। তার আগে পর্যন্ত পুরো স্যালাইন ওয়াটার, এত বছর ধরে স্যালাইন ওয়াটার ওঠে। আমরা বাচ্চারা আমরা সবাই স্কুলে কোনো জল তো পাই, ভালো জল তো দূরের কথা, এখন 1 বছর হলো কোনো জল নেই। আর আমাদের একটা রুমের মধ্যে 3টে ক্লাস, আর ওই মাঠের একটা রুম আছে, সেখানে 2টো ক্লাস, 5টা ক্লাস। স্থানীয় বিজেপি নেতা তারক হালদারও স্কুলের হাল ফেরানোর দাবি তুলেছেন। এখন ভেলায় করে বাচ্চারা দেখছি স্কুলে যাচ্ছে, পানীয় জল নেই। তো ভারতীয় জনতা পার্টি আজকের ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে। অতি শীঘ্রই আমরা এই স্কুলকে আবার আগের মতো পুনরায় ঠিক করব। আগে কি ছিল আর এখন কেমন হচ্ছে? আগে তো একটা স্কুলে চান্স পাওয়া খুব দুষ্কর হয়ে যেত, কারণ শৈশব কেটেছে আমাদের। কিন্তু এই তৃণমূল এবং সিপিএমের যৌথ উদ্যোগে এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার একটা ছোট্ট নিদর্শন আপনারা দেখেছেন। শুধু এটা নয়, পশ্চিমবঙ্গ 80,000 স্কুল এরকম অবস্থায় পড়ে আছে। তো আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে এই 80,000 স্কুল আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এই স্কুলগুলো আবার পুনরায় আমরা চালু। শিক্ষার অধিকার সবার, তাহলে স্কুলে পৌঁছতেই যদি এমন দুর্ভোগ পোহাতে হয়, কবে বদলাবে এই পরিস্থিতি?